এই ভিডিওতে আমরা সরল সুদ কিভাবে নির্ণয় করা হয় সেটা একটুখানি দেখে নেব এবং অঙ্কগুলো করব। এখানে কোনো শর্টকাট পদ্ধতি নেই, এখানে একটাই আমাদের সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে আই ইকুয়াস টু পিটিআর বাই 100। আমাদের সূত্রটা হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি আই ইকুয়াস টু পিটিআর বাই 100, পিআরটি বা পিটিআর, যাই হোক পিআরটি বাই 100। এগুলো আমাদের কোনটা কী জিনিস সেটা আমরা দেখে নেব। আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। আমাদের যে সুদটা হয় সেটা হচ্ছে আই, পিটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টি মানে হচ্ছে টাইম। এটা আমাদের একটুখানি মনে রাখতে হবে যে টিটা আছে সেই টাইমটা কিন্তু আমাদের দেওয়া বছরে আমাদের করতে হবে। এটা আমাদের সূত্রটা হচ্ছে আমাদের বছরের বছরের নিয়মে আমাদের এই সূত্রটা দেওয়া আছে। যদি আমাদের মাস থাকে তবু বছরে করে নিতে হবে, যদি দিন থাকে তবু আমাদের বছরে করে নিতে হবে। তাহলে আমরা দেখে নিই যে এই অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে। একটি টাকা মানে 1 টাকা নয়, আমাদের মাথায় রাখতে হবে কোনো টাকা আর কি। কোনো টাকা 10% হারে 3 বছরে 300 টাকা হলে, 3 বছরে 300 টাকা সুদ হলে সুদটা কত হচ্ছে 300 টাকা। তাহলে সুদ আমরা পেয়ে যাচ্ছি 300 টাকা। আমাদের অঙ্কগুলো পড়ে পড়ে দেখতে হবে যে এই যে আমাদের ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে কোন কোন পার্টগুলো আমাদের দেওয়া আছে সেটা আমাদের বার করতে পারলে আমাদের অঙ্ক একদম সহজ হয়ে যাবে। আই ইকুয়াস টু দেওয়া আছে আমাদের 300 টাকা, আই সমান দেওয়া আছে আমাদের, সুদ দেওয়া আছে আমাদের 300 টাকা, আর ইকুয়াস টু আমাদের দেওয়া আছে 10%, আর টি বছরেই আছে, টি আছে আমাদের 3 বছর। তাহলে আমাদের পি মূলধন কত, মানে কার মান বার করতে বলেছে, মূলধন মানে হচ্ছে আমাদের পি এর মানটা বার করতে বলেছে। তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি কোনাকুনি গুণ করলে পি আর টি ইকুয়াস টু কত, পি আর টি ইকুয়াস টু হচ্ছে আমাদের 100 ইন্টু আই। তাহলে পি ইকুয়াস টু কত হচ্ছে, তাহলে আমাদের পি ইকুয়াস টু আমরা বসিয়ে ক্যালকুলেশন করব না, এইখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে নিয়ে, এভাবে করে নিয়ে আমরা আগে যে মানটা বার করতে বলছে সেটাকে বার করে নেব। তাহলে পি ইকুয়াস টু হচ্ছে 100 I বাই আরটি। এবার মান বসিয়ে দাও। এবার মান বসিয়ে দিলে 100I মানে হচ্ছে 100 ইন্টু 300, আই মানে 300 আমি জানি আমাদের দেওয়া আছে, বাই আরটি, আর মানে হচ্ছে আমাদের 10, আর টি মানে হচ্ছে 3। তাহলে একটা শূন্য কাটবে, 3 দিয়ে কেটে যাবে, 3 একে 3, মানে এটা হয়ে গেল 100। তার মানে আমাদের হয়ে যাচ্ছে কত টাকা, 1000 টাকা। কত মূলধন হয়ে গেল তাহলে আমাদের 1000 টাকা। মূলধন বার করতে বলেছিল, তাহলে 1000 টাকা হয়ে গেল মূলধন। এই একটাই সূত্র আমাদের, এই একটাই সূত্র আমরা অ্যাপ্লাই করবো এবং একটা সূত্র অ্যাপ্লাই করে অঙ্কগুলোকে খুব সহজেই আমরা চট করে জলদি বার করে নিতে পারবো। আমাদের সূত্রটা মুখস্থ করতে হবে, যেটা হচ্ছে আই ইকুয়াস টু পিটিআর বাই 100। কিছু কিছু সূত্র তো আমাদের মুখস্থ করতেই হবে, সবগুলো আমাদের শর্টকাট পদ্ধতিতে করা যায় না। এই অঙ্কগুলো আমরা, এই সূত্রটাই হচ্ছে আমাদের সব থেকে শর্টকাট পদ্ধতি। এটা অঙ্কগুলোকে ভালো করে পড়বো এবং করতে থাকবো, এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার পরের অঙ্কটা আমি আবার দেখছি। কোনো মূলধন 4 বছরে 8% হারে 256 টাকা সুদ দিলে কোনো মূলধন, বলছে কোনো একটা মূলধন বা যে মূলধনটা আমাদের করতে বলছে, তাহলে মূলধন কত, একই অঙ্ক। তাহলে পি কোস্ট আমরা কত জানি, তাহলে পি কোস্ট আমরা সূত্রটা মুখস্থ করে এরকম করে লিখে নেব, পি কোস্ট টু 100I বাই পি আরটি, 100I বাই আরটি। মান বসিয়ে দেবো, 100I মানে কত, সুদ দিচ্ছে আমাদের 256 টাকা, কত পার্সেন্ট হারে, 8% হারে, কত বছর, 4 বছরে, সবগুলো কেটে দিলাম। তাহলে এটা আমাদের 4 দিয়ে ভাগ যাবে, 8 দিয়েও যাবে, 8 দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 8 24, 8 দিয়ে 16, আবার এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 8 32। তাহলে 8-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে 800 টাকা হচ্ছে। তাহলে মূলধন হয়ে যাচ্ছে আমাদের কত টাকা, 800 টাকা। একদম বললাম, কিচ্ছু নেই, অঙ্কগুলো একদম সহজ অঙ্ক, একটাই সূত্র, একটা সূত্র মনে রাখলে আমাদের হয়ে যাবে। শুধু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলেই হবে, আর কোনো দরকার নেই। আচ্ছা, পরের অঙ্কটা আমি দেখছি। কোনো টাকা 5 বছরের 250 টাকা সুদ পাই, হার 10% হলে মূলধন কত। একই অঙ্ক দেওয়া আছে, তোমরা আশা করি নিশ্চয়ই পারবে এটা করতে, তবু আমি করে দিচ্ছি একই রকম অঙ্ক। মূলধন পি ইকুয়াস টু, পি মানে হচ্ছে প্রিন্সিপাল মূলধন 100I বাই আরটি। আমি সূত্রটা আগে লিখেই দিচ্ছি তোমাদের জন্য, তোমরা পরীক্ষা হলে সূত্র লেখার দরকার নেই, সরাসরি এইখানে সূত্রটা মনে মনে করবে এবং মানটা বসিয়ে দেবে। আই মানে হচ্ছে 250 টাকা, সুদ দিচ্ছে 250 টাকা, বাই আর মানে হচ্ছে 10, আর টি টাইম হচ্ছে 5 বছর। তাহলে আমাদের একটা শূন্য কেটে যাচ্ছে, এখানে 5 5 25, তাহলে মূলধন হয়ে গেল আমাদের কত টাকা, 500 টাকা মূলধন হলো। তাহলে আমাদের 500 টাকা, একদম সহজ, কিচ্ছু নেই। পরের অঙ্কটা, এবার আমাদের সুদ বার করতে বলেছে। কি বলছে, 800 টাকা 2 বছরে 6% হারে সরল সুদ কত। সরল সুদ বা সুদ আসল করতে বলতে পারে। সুদ আসল মানে হচ্ছে আমাদের, সুদ আসল যদি কোনো অঙ্কে বলে তাহলে সুদ প্লাস আসল, সুদ মানে ইন্টারেস্ট প্লাস পি
তাহলে এইটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমাদের ইন্টারেস্ট আমাদের বার করতে হবে। এখানে সুদ আসল বলেনি, আমি তবুও বলে দিলাম কোনো অঙ্কতে যে সুদ আসল পরে আমি যে অঙ্কগুলো দেবো সেগুলোতে পাবে। এটা আমাদের বেসিক কনসেপ্টের অঙ্ক, খুব একটা আমি জটিল অঙ্ক দেওয়ার চেষ্টা করিনি, একদম সাধারণ অঙ্কগুলো যেহেতু আমাদের গ্রুপ সি পরীক্ষায় আসে ওই জন্য আমি সাধারণ অঙ্কগুলো ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমাদের এখানে সুদ বার করতে বলেছে, তাহলে সুদ আই ইকুয়াল টু আমরা জানি ফর্মুলা PRT বাই 100, পি মানে হচ্ছে 800 টাকা, পি আর মানে হচ্ছে 6%, 100 মানে দুটো শূন্য কেটে গেল, 6 দিয়ে 12, 8 12 কত হয়, 8 12 হয় আমাদের 96। তাহলে কত হলো, সুদ হলো আমাদের 96 টাকা। কিচ্ছু নেই, অঙ্কগুলো একদম সহজ অঙ্ক। পরের অঙ্কটা দেখা যাক কি বলছে। বলছে কোনো টাকা 8 বছরে 3 গুণ হলে, 8 বছরে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত। একদম খুবই সহজ, কিছু নেই। 3 গুণ হচ্ছে মানে কি, সুদ প্লাস আসল মিলে আমাদের 3 গুণ হচ্ছে, সুদ প্লাস আসল, এটা হচ্ছে আমাদের 3 গুণ। 3 গুণ হচ্ছে কার 3 গুণ, আসলের 3 গুণ। এখানে কিছু বলা নেই, মানে হচ্ছে 3 গুণ হলে মানে আসলের 3 গুণ। আসল পিটা যদি আমরা পি ধরে নিই তাহলে এটা হচ্ছে 3p। তাহলে সুদ কত হচ্ছে, সুদটা আমরা এখান থেকে বার করে নেবো চট করে। সুদ হচ্ছে 3p মাইনাস পি, মানে হচ্ছে 2p। সুদ হয়ে গেল আমাদের 2p। তাহলে আমাদের কি বার করতে বলছে, সুদের হার। সুদের হার তাহলে আমরা জানি পিআরটি ইকুয়ালস টু কত, পিআরটি ইকুয়ালস টু 100i, 100 ইন্টু আই। তাহলে টি আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু হচ্ছে 100 ইন্টু আই বা আইপিটি। এবার মান বসিয়ে দাও। এবার মান যদি আমরা বসিয়ে দিই 100 ইন্টু পি, আয়ের মান কত আমি বার করে রেখেছি, আয়ের মান বার করে রেখেছি আমি 2p, 2p বসিয়ে দিলাম। 2p, পি আছে, আমি আসলটা পি ধরেছি, আর টি আছে আমাদের 8 বছর। তাহলে এই পি কেটে গেল, কাটলো এই, এটা কেটে গেল 4 দিয়ে, 100, 4 25 100। তাহলে আমাদের সুদের হার কত বেরোলো, সুদের হার বেরোলো আমাদের 25%। কিচ্ছু নেই, একদম সহজ। তাহলে আমাদের সুদের হারটা বেরিয়ে গেল আমাদের কত পার্সেন্ট, না 25% বেরিয়ে গেল আমাদের সুদের হার। একদম সহজ, এই একটাই ফর্মুলা, আবার বলছি আমি একটাই ফর্মুলা, কোনো অসুবিধা নেই, একদম চট করে হয়ে যাবে। কোনো টাকার উপর 4 বছরে 25% হারে সুদ পেলে সুদ হলে মূলধন কত অংশ, মূলধনের কত অংশ, কে মূলধনের কত অংশ, সুদটা হচ্ছে মূলধনের আমাদের কত অংশ, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের সুদটা মূলধনের কত অংশ হলে, দেখো অঙ্কটা খুবই সহজ, আমাদের মূলধন দেওয়া নেই, সুদটা বার করব আমরা। তাহলে আমরা পি ধরে নিচ্ছি, মূলধনটা আমরা পি ধরে নিলাম, মূলধন পি, আর সুদ হচ্ছে আমাদের আয়। তাহলে আমরা চট করে সুদটা বার করি। সুদটা মূলধনের কত অংশ বলছে, তাহলে সুদটা বার করি। পি আর টি মানে হচ্ছে, আর মানে হচ্ছে বছর হচ্ছে 4 বছর, টি মানে হচ্ছে, আর মানে হচ্ছে সরি, টি মানে হচ্ছে 25, ও সরি, আর মানে হচ্ছে 25%, টি মানে হচ্ছে 4 বছর, আর বাই 100, এইটা আমরা করে নেব। তাহলে আমাদের এইখানে 4 25 100, 4 4 কেটে গেল। তাহলে আই সমান কত বেরোলো, আই আর পি দুটো সমান বেরোলো, বেরোলো না, আই সমান আমাদের বেরিয়ে গেল পি, মানে সুদ সমান আসল বেরিয়ে গেল। তাহলে কত অংশ হবে, তাহলে মানে সুদটা পি এর কত অংশ, তাহলে 1 অংশ, পি মূলধনের কত অংশ, তাহলে 1 অংশ, যেহেতু দুটো সমান। এইখানে যদি আমাদের p/4 থাকতো তাহলে 1-এর 4 অংশ হতো আসলে, যদি 1-এর 3 p/3 আই কোস টু p/3 পেতাম তাহলে 1-এর 3 অংশ হতো, আই কোস টু যদি 2p পেতাম তাহলে 2 অংশ হতো। এইভাবে আমরা অঙ্কগুলোকে করে নেব। তারপরে অঙ্কটা বলছে যে একটি টাকায় মানে কোনো টাকায় আর কি, একটুখানি বুঝে নিতে হবে আমাদের অঙ্কগুলো, কোনো সময় ঝামেলা ওরা পাকানোর জন্য দেওয়া থাকে। একটি টাকা মানে 1 টাকা নয়, কোনো টাকা, 12% হারে 8 মাসের 96 টাকা সুদ হয়, মূলধন কত। এইখানে একটা ঝামেলা আমাদের বাড়ি দিয়েছে, যেটা বলছে 8 মাস। আমরা টিটা আগে বার করে নেব, টি মাস দেওয়া আছে, তাহলে টিকে 8 মাসকে আমরা যদি বছরে নিয়ে যাই কত দিয়ে গুণ বা ভাগ করতে হবে, এইগুলো আমাদের একটুখানি শিখে নিতে হবে। 8 মাসকে যখন আমরা বছরে নিয়ে যাব তখন 12 দিয়ে ভাগ করব, বোঝা গেল। 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা 4 দিকে 4 দিয়ে 8, এটা 3 4 12, তাহলে 2-এর 3 বছর। আমরা সব সময় এটা করে নেব, বছরে কনভার্ট করে নেব, হয়ে গেল। এবার আমাদের মূলধন পি কোস্ট আমরা জানি, পি কোস্ট আমাদের ফর্মুলাটা হচ্ছে কত, 100i বাই আর টি। আমি যেই দেখেছি মাস আছে সেই চট করে আমি বছরে করে নিলাম, 100i বাই আর টি। 100i মানে কত,
টাকা, এত মাসে সুদ হচ্ছে আমাদের 96 টাকা, আই মানে হচ্ছে 96, তাহলে 100 × 96, 100 × 96, 96 বাই আর মানে হচ্ছে সুদের হার হচ্ছে 12 দেওয়া আছে, ইন্টু এটা দেওয়া আছে আমাদের কত, টি হচ্ছে আমাদের 2/3, 2/3, তাহলে এটা কেটে গেল, 3 × 4 = 12, এটা 4 × 2 = 8, 8 8 12 96, তাহলে এটা একবারে কেটে দিচ্ছি। আচ্ছা একবারে কাটছি না আমি, একে একেই কাটছি। 48 2 × 96, 4 12 48, তাহলে আমাদের 100 × 12 পড়ে আছে, তাহলে 100 × 12 করলে হচ্ছে আমাদের 1200, তাহলে মূলধন কত টাকা পেলাম আমরা, 1200 টাকা। একদম সহজ, কিছুই ছিল না, জাস্ট আমাদের এইটুকু জিনিস মাথায় রাখলেই হয়ে যাবে অঙ্কটা। পরের অঙ্কটা দেখছি, বলছে কোনো টাকা, প্রশ্নটা বলছে যে কোনো টাকা 4 বছর 8 বছরে দ্বিগুণ হলে 10 বছরে কত গুণ হবে। কোনো টাকা দ্বিগুণ হলে মানে কি, সুদ প্লাস আসল, আসল যদি পি হয় তাহলে সুদ কত হবে, সুদটাও হবে পি, কারণ পি প্লাস পি মানেই তো হচ্ছে দ্বিগুণ, পি প্লাস পি মানে কত হচ্ছে 2p, মানে আসলের দ্বিগুণ, দ্বিগুণ হওয়া মানে কি আসলের দ্বিগুণ হওয়া, তাহলে 2p, তাহলে সুদও হচ্ছে পি, আসলও হচ্ছে পি, কত বছরে 8 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 8 বছরে দ্বিগুণ হচ্ছে বলছে, তাহলে 10 বছরে কত গুণ হবে, তাহলে 10 বছরে আমাদের কত গুণ হবে সেটা আমাদের বার করতে বলছে, ভালো কথা। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে পি কোষ্টু, আমরা যেটা জানা আছে আমাদের আর এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, আর ইকুয়াস টু কত হবে, আর ইকুয়াস টু হবে আমাদের পি, পি পি আছে 100i, সরি 100i/pt, এই ফর্মুলাটা আমরা একটুখানি অ্যাপ্লাই করব, 100i/pt, 100i, 100i মানে কত, আই মানে হচ্ছে আমাদের পি, আর পি মানে পি, আর টি মানে কত বছর 8, পি পি কেটে গেল, তাহলে 100/8 হলো আমাদের সুদের হার। তাহলে বলছে কত গুণ হবে কত বছরে, না আর 10 বছরে, তাহলে 10 বছরে আয়ের মানটা বার করি আগে আমি, আই ইকুয়াস টু আমাদের 10 বছরে আই প্লাস পি করে নেবো, তাহলে আমরা গুণটা পেয়ে যাব কত গুণ হচ্ছে। তাহলে এটা আই মানে হচ্ছে PTR/100, PRT/100, PRT মানে হচ্ছে পি মানে পি, আসল তো কোনো চেঞ্জ হবে না, আর মানে হচ্ছে 100/8, টি মানে হচ্ছে 10 বছর বাই 100, এই 100 এই 100 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আমাদের পি, এই পি 10p, সরি 10p/8, এইটা আমাদের পড়ে থাকবে, ভালো কথা, 10p/8 আমাদের পড়ে থাকবে। এটা হলো আমাদের সুদ। এবার সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল আমাদের করে নিতে হবে, সুদ প্লাস আসল, সুদ হলো আমাদের 10p/8 প্লাস পি, মানে কত হচ্ছে 18, এটা লসও করলে হয়ে যাচ্ছে 8, এটা হচ্ছে 10p প্লাস এটা হয়ে যাচ্ছে 8p, আমি বোঝাচ্ছি, এগুলো তোমরা প্র্যাকটিস করলে আস্তে আস্তে সব কমপ্লিট হয়ে যাবে। 18p/8, এটাকে দশমিকে করতে হবে, ভালো কথা, তাহলে আমরা এটাকে দশমিকে করে নিচ্ছি, 8 2 16 পয়েন্ট 2 আসছে, 8 2 16, 5 8 40, তাহলে কত গুণ হবে 2.25 গুণ, কত গুণ হলো 2.25 গুণ হলো, এই হলো আমাদের অঙ্ক। তারপরেটা আমি দেখে নিই, সরল সুদ, সুদের হার 10% হলে 730 টাকার একদিনের সুদ কত, একদিনের, মাথায় রাখবে একদিনের সুদ বার করতে বলেছে, আবার দিন আছে, একদিন সমান কত বছর, আমাদের আগে বল টি সমান সমান দেওয়া আছে আমার একদিন, একদিন, তাহলে একদিন সমান কত বছর, কে করতে পারবে, একদিন সমান হচ্ছে 1/365 বছর, এইটা আমাদের করে নিতে হবে। আমি আগেই বলেছি টিটা হচ্ছে আমাদের সব সময় বছরে, টিটা হচ্ছে আমাদের সবসময় কি বছরে, তাহলে আই ইকুয়াস টু আমরা এবার বার করব পি আর টি, পি আর টি, পি মানে হচ্ছে আমাদের 730, আর আর মানে হচ্ছে 10%, টি মানে হচ্ছে 1/365/100/100। আচ্ছা এইটাকে আমরা এটা দিয়ে কেটে দিচ্ছি, 365কে এটা 2 দিয়ে কেটে যাবে 2, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা, এটাও কেটে দিচ্ছি, এইটাও কেটে দিচ্ছি, 5 দিয়ে 10, তাহলে 1/5 টাকা,
টাকা নেই, তাহলে আমাদের কি আছে, পয়সায় পয়সায় আছে। তাহলে এত টাকা, টাকাকে আবার আমাদের পয়সায় নিয়ে যেতে হবে। এইরকম অঙ্কগুলো ওরা হামেশাই দিয়ে থাকে। আশা করি কমন পেয়ে যাবে, অঙ্ক অসুবিধা কিছু নেই। 1/5 ইন্টু 100 আমরা করে নিই, মানে পয়সায় করে নিলাম, পয়সা। তাহলে আমাদের এটা 20, 5 20 100, তাহলে 20 পয়সা। কত হলো তাহলে আমাদের? 20 পয়সা। একদিনের সুদ হলো আমাদের 20 পয়সা। তাহলে তোমরা বলতে পারো 20 পয়সায় কি আছে, মূল্য আছে? না, 20 পয়সারও অনেক মূল্য আছে। 1 টাকায় যদি 10 একর জমি পাওয়া যায়, তাহলে 20 পয়সাতেও আমরা অনেক কিছু পেতে পারি। এই অঙ্ক বলছে একটি টাকা 3 বছরে 3 বছরে 600 টাকা হয় এবং 4 বছরে 640 টাকা হয়। তাহলে 3 বছরে 600 টাকা হয়, মানে 3 বছরে 600 টাকা হয় মানে কি, সুদ প্লাস আসল মিলিয়ে 600 টাকা হচ্ছে 3 বছরে। ঠিক আছে। আর 4 বছরে হচ্ছে 640 টাকা হয়, মানে কি, 4 বছর 640 টাকা হওয়ার মানে হচ্ছে যে 4 বছরে সুদ প্লাস আসল। তাহলে আমাদের এই 4 বছর থেকে যদি 3 বছর বাদ দিই, তাহলে 1 বছর পড়ে থাকছে। তাহলে 1 বছরে আমাদের কত টাকা? 1 বছরে তাহলে সুদটা হচ্ছে আমাদের কত টাকা? 40 টাকা। 40 টাকা হলো সুদ। তাহলে 3 বছরের সুদটা কত হবে? তাহলে 3 বছরের সুদটা হয়ে যাবে তাহলে আমাদের 120 টাকা। 3 দিয়ে গুণ, 120 টাকা হলো আমাদের 3 বছরের সুদ। ঠিক আছে। তাহলে আসল কত? পি কত? পি মানে হচ্ছে আসল বা প্রিন্সিপাল। পি সমান কত হবে? তাহলে 600 মাইনাস 120, 3 বছর যেহেতু বার করেছি, তাহলে 480 টাকা। পি হলো 480। আমাদের বার করতে বলেছে কি? সুদের হার। সুদের হার বার করতে বলেছে। তাহলে সুদের হার মানে আর ইকুয়াস টু 100 ইন্টু আই। আই মানে হচ্ছে আমাদের 1 বছরে ধরে নিতে পারি আমরা, অসুবিধা কিছু নেই ক্যালকুলেশন সুবিধার জন্য। তাহলে 40 বাই পিটি। পি মানে হচ্ছে আমাদের 480, আর টি মানে হচ্ছে 1 বছর। একটা একটা শূন্য কেটে গেল, এটা এখানে কেটে যাচ্ছে 4 বার 48, এখানে 4 দিয়ে কেটে যাচ্ছে 3 4 12, আর 4 25 100। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 25/3। এটাকে দশমিকে করে নিই। দশমিক করলে 3 8 24 পয়েন্ট 1, 3 3 9, 3 3 9। এটা চলতে থাকবে। পয়েন্টে আর কোনোটা নেই, সবগুলো আমাদের দেখো পূর্ণ সংখ্যা আছে। তাহলে আমরা পয়েন্টে একটাই আছে, এটা হবে আমাদের আনসার। এ হচ্ছে এইভাবে আমরা অঙ্কগুলো করে নেব। একদম সহজ অঙ্ক, কোনো অসুবিধা হবে না।